হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার নতুন রেসিপি পটলের তরকারি করব, সেটা দেখাচ্ছি। পটলকে আমি কেটে কী করেছি, এখানে নুন একটু চিনি দিয়ে ভালো মতো নাড়িয়ে দিয়েছি যাতে এটা মজে যায়। আর সাথে আমি এখানে মশলা করেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কচি পেঁয়াজও রেখে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি। এগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এখানে দিয়েছি আমি পটলগুলো আগে হলুদ নুন দিয়ে একটু ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব। যখন দেখব পটলগুলো ভাজা হয়েছে, এগুলো উঠিয়ে আমি এখানে কেটে দেবো। আবার এখানে আমি আলুগুলো বয়েল করে রেখেছিলাম, এগুলো ভেজে নেব ভালোভাবে, লাল লাল করে ভেজে এগুলো একসাথে উঠিয়ে রেখে দেবো। আর এখানে আমি পুরন দেবো। এখন তেজপাতা দিয়েছি, একটু গোটা জিরা দিয়েছি, সাথে কুচি পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়াবো। এটা লাল লাল যখন হয়ে যাবে, এখানে আমি কী করবো, মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভালো মতো নাড়াতে হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো মতো মশলাটাকে সাতলাবো। যখন মশলাটা ভালোভাবে সাতলানো হয়ে যাবে, মশলাটা তেল বেরোবে, তখন আমি কী করবো, ওখানে আমি ছানা রেখেছিলাম, এই ছানাগুলো দিয়ে একটু গ্রেভি মতন বানিয়ে নেবো ভালোভাবে। গ্রেভিটা আমার যখন হয়ে গেছে দেখেছি, এখানে ভাজাগুলো, পটল ভাজা, আলু ভাজা, এগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে রেসিপিটাকে দেখো মশলা হয়ে গেছে। এখন শুকনো শুকনো হয়ে গেছে। এখানে আমি কী করবো, একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে একটু মাখা মাখা বানাবো, তাই আমি অল্পই দিয়েছি এখানে। দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা ওঠানোর পর দেখে দেবো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলা দিয়ে ভালো মতো নাড়িয়ে দেবো। যে আমার রেসিপি রেডি, পটলের তরকারি। তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবে।